আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবারে কোনো ব্যক্তি যদি 11টি আমল করে, তাহলে 11টি আমলই মিলবে তার জন্য জান্নাত, সে পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই 11টি আমল খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ, গুরুত্বপূর্ণ, ফজিলত বেশি এবং সহজ। 11টি আমল আপনি প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার এই আমলগুলা করতে পারবেন। করলেই ওই সপ্তাহে যদি আপনি মারা যান, ইনশাল্লাহ আপনি জান্নাতে। কথা বেশি বাড়াবো না, আমি 11টি আমল ধারাবাহিকভাবে বলে দিব, কারণ আমার হাতে খুবই সময় কম। প্রিয় দিনী ভাই বোনেরা, এবং এর আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। সকাল এবং সন্ধ্যায় আপনি পড়বেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার, এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। এটি সকাল এবং সন্ধ্যায় যদি আপনি একবার করে পাঠ করেন, ইস্তিগফারে আকবার বলে এটাকে। ইস্তিগফার সাইয়্যিদুল ইস্তিগফারও বলে, আবার ইস্তিগফারে আকবারও বলে। যে সকল ইস্তিগফার, আমরা যত ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, যত আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা যত কিছু করি, যত ইস্তিগফার পড়ি, সকল ইস্তিগফারের মূল এবং সকল ইস্তিগফারের হেড, মাথা হলো এই সাইয়্যিদুল ইস্তিগফার। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি এই ইস্তিগফারে আকবার বা সাইয়্যিদুল ইস্তিগফার সকাল এবং সন্ধ্যায় পাঠ করে, তাহলে সে ব্যক্তি জান্নাতি। কিভাবে? কোন ব্যক্তি যদি সকালে পাঠ করে ফজরের নামাজের পরে এবং সে মাগরিবের আগ মুহূর্তে যদি মারা যায় এই সময়ের ভিতরে, তাহলে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। এবং কোন ব্যক্তি যদি মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সে যদি ফজরের সুবহ সাদিকের আগে যদি সেই ব্যক্তি মারা যায়, বা ফজরের আগেই যদি সেই ব্যক্তি মারা যায়, তাহলে সেই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা জান্নাত পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই একটা আমলই তো যথেষ্ট, এই একটি আমলই যথেষ্ট আপনি জান্নাতে যাওয়ার জন্য। আমরা পড়বো সাইয়্যিদুল ইস্তিগফার। কি ইস্তিগফারটি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যদি এটি আপনি না পারেন, নেটে আছে অথবা আমাদের চ্যানেলও আছে, সেটাও যদি না পারেন আমাদেরকে কমেন্ট বক্সে বললে আমরা সেখানে আরবি এবং বাংলা লিখে দিব। 2 নম্বরে হলো আয়াতুল কুরসি। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে, বৃহস্পতিবারে থেকে শুরু করে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এবং বৃহস্পতিবারে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে এবং সে ব্যক্তি যদি মারা যায়, সে জান্নাতি। আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে সে জান্নাতি। হাদিস শরীফে বলা আছে যে কোনো ব্যক্তি মরার পরে কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য, অর্থাৎ যারা এই আয়াতুল কুরসির উপরে আমল করে, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে এবং এই আয়াতুল কুরসির উপরে আমল করে, তাহলে সেই ব্যক্তি যেন জান্নাতে হয়ে গেছে, বা সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধু একটি মাত্র বাধা রয়েছে, সেটি বাধা হলো মৃত্যু। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তি জান্নাতি। আয়াতুল কুরসি। তাহলে আমরা বৃহস্পতিবারে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব। এবং বৃহস্পতিবার হলো একটা খুবই গুরুত্বপূর্ণ দিন এবং শুক্রবার হলো একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। বৃহস্পতিবারের যে রাতটা রয়েছে এটি শুক্রবারের অংশ, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই রাতে যদি কেউ মারা যায় তাহলে সে খুবই একটা সুন্দর দিন পেয়েছে এবং কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ থাকবে, এই ধরনের একটা হাদিস আছে। ঠিক আছে, গালিবান। তো 3 নম্বর হলো ফজরের পরে 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বৃহস্পতিবারে ফজরের পরে 500 বার, অথবা শুক্রবারে, বৃহস্পতিবার যদি না পারেন শুক্রবারে ফজরের পরে 500 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই সপ্তাহের যত হাজত রয়েছে আপনার সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করে দেবে ইনশাআল্লাহ। 4 নম্বরে আসরের নামাজের পরে, আসরের নামাজের পর 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ কালিমায়ে তাইয়্যিবা। আসরের নামাজের পরে, বৃহস্পতিবারে আসরের নামাজের পরে কোনো ব্যক্তি যদি 100 বার
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটি পড়ে সে ব্যক্তি যদি মারা যায় জান্নাতে যাবে। এবং হাদিস শরীফে রয়েছে কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। তাহলে কোন ব্যক্তি যদি এই আমলটি করে, লা ইলাহা ইল্লাল্লাহর আমলটি করে, তাহলে ইনশাআল্লাহ সে ব্যক্তি জান্নাতি, এবং সে মহিলা এবং সে পুরুষ জান্নাতি। 5 নম্বরে শুধু, একেবারে শুধু, কেমন, শুধু ফজরের নামাজের পরে 500 বার পড়বে। শুধু ফজরের নামাজের পরে 500 বার পড়বে। একটা তো বলছি কি ফজরের পর 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো ফজরের নামাজের পর 500 বার। এখানে একটু ভুল লিখছে যে ফরজ নামাজের পরে, বৃহস্পতিবারে যেই কোনো ফরজ নামাজের পরে ফরজ হবে, ফরজ হবে, ঠিক আছে, ফরজ, একটু ভুল লেখা হয়েছে। যাই হোক, শুধু ফরজ নামাজের পরে, বৃহস্পতিবারে 5 ওয়াক্ত নামাজ, তো যেই ওয়াক্তে পান আপনার সময় পান, শুধু ফরজের পরে 5 ওয়াক্ত নামাজের যেই কোনো নামাজের ফরজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন 500 বার। এটি পড়ার পরে আপনি যেই কোনো হাজত চাইবেন, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, অভাবী থাকলে অভাব দূর হয়ে যাবে, টাকা পয়সা লাগলে আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দেবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দান করবে, এবং সে ব্যক্তি সেদিন যদি মারাও যায় তাহলে সেই ব্যক্তি জান্নাত ইনশাআল্লাহ। 6 নম্বরে যে কোনো সময় দিনে 70 বার পড়বে ইস্তিগফার। বৃহস্পতিবারে, এটি কেন বলছি, বৃহস্পতিবার, শুক্রবার, যে কোনো সময় দিনে 70 বার ইস্তিগফার পড়বে, ঠিক আছে, যে কোনো সময় দিনে 70 বার ইস্তিগফার পড়বে, এবং 70 বার যদি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দেন। এবং বৃহস্পতিবার এই দিনটার কেন কথা বলেছি, এই দিনটার জন্য আলাদা একটা ফজিলত রয়েছে, সেটা আমি একটু পরে আলোচনা করছি। তাহলে যে কোনো সময় দিনে অথবা রাত্রে, বৃহস্পতিবার বা শুক্রবার 70 বার আমরা ইস্তিগফার পড়বো ইনশাআল্লাহ। 7 নম্বরে মাগরিবের নামাজের পর 2 রাকাত নফল নামাজ, ঠিক আছে, মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ। এটা সালাতুল হাজত হইতে পারে অথবা নফল হইতে পারে। যে তারপর আপনি এই যে আরো রয়েছে না, আওয়াবিন রয়েছে, হবেন তো 6 রাকাত, আপনি 2 রাকাত মাগরিবের পরে, বৃহস্পতিবারে মাগরিবের পরে, শুক্রবারে মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজ পড়েন ইনশাআল্লাহ। নফল নামাজ পড়লে কি হবে এবারকা বলি, যদি এই দিনে এবং এই সময় আপনি নফল নামাজ পড়েন, সালাতুল হাজত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার যেই উদ্দেশ্যে, যেই নেক কাজ উদ্দেশ্যে আপনি করবেন, সেই নেক কাজ উদ্দেশ্য হাসিল হবে এবং পূরণ করে দেবে ইনশাআল্লাহ। এবং কালেমার সাথে কি হবে, মৃত্যু হবে। 8 নম্বর বৃহস্পতিবার রাতে বা দিবাগত রাত্রে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বৃহস্পতিবার দিবাগত রাত্রে 2 রাকাত অথবা 4 রাকাত করে, 2 রাকাত করে অথবা 4 রাকাত করে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। 8 রাকাতও পড়তে পারেন, 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, ঠিক আছে। যদি 8 রাকাত পড়েন তাহলে ভেঙে ভেঙে পড়তে হবে, আর 4 রাকাত পড়লে একসাথে 4 রাকাতও পড়তে পারেন। তবে সবচেয়ে উত্তম হলো 2 রাকাত করে নামাজ পড়া। বৃহস্পতিবার রাতে দিবাগত রাতে অথবা শুক্রবারে আপনি 2 রাকাত কি পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন। এটি খুবই গুরুত্বপূর্ণ পুরুষ এবং মহিলার জন্য। তারপরে সালাতুল হাজতের নামাজ 2 রাকাত পড়বেন। আমি একটু আগেই সালাতুল হাজতের কথা বলছি, তাহলে এখন আবার কিসের নামাজ, ওইটা হলো নফল নামাজ হতে পারে, আর সালাতুল নামাজ হলো আরেকটা বিষয়। সালাতুল হাজতের নামাজ আপনি 2 রাকাত পড়বেন, এটা আপনি মাগরিবের পরেও পড়তে পারেন, ইশারের পরেও পড়তে পারেন। তবে মাগরিবের পরে যদি আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, এটার আলাদা একটা ফজিলত রয়েছে ইনশাআল্লাহ। এরপরে হলো 10 আপনি 4টি জিকির একসাথে করবেন। 10 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে। আর ওইখানে বলছি পুরা কালেমা, আসরের পরে পুরা কালেমা, এটি হচ্ছে 4টি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির আপনি 100 বার করে পড়বেন, অর্থাৎ 400 বার, 100 বার করে পড়বেন। এই 4টি জিকির খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ প্লাস হালাল হারাম মেনে চলা। আপনি যদি শুধু বৃহস্পতিবার না, শুধু আমি বৃহস্পতিবারে নামাজ পড়লাম, বাকি সময় আমি নামাজ পড়লাম না, যদি এরকম হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ প্লাস হালাল হারাম আপনি যদি মেনে চলেন ইনশাআল্লাহ, তাহলে এই যে আপনি নামাজ পড়লেন,
বা শুধু বৃহস্পতিবারে নামাজ পড়লেন, কি করলেন, এরপরে কি করলেন, অন্য সময় নামাজ পড়লেন না, তাহলে তো এ, মানে কোনো কাজে আসবে না। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য বা জান্নাত পাওয়ার জন্য আপনাকে সর্ব অবস্থায় নামাজ পড়তে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।